আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের আজকের ক্লাস ফ্রিকশনের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন সম্পর্কে বলছি এবং আমি দুই ধরনের প্রবলেম করিয়েছি। ইনক্লাইন প্লেনে যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কিভাবে এটা বিহেভ করে, আর যদি এক্সটার্নাল ফোর্স থাকলে কিভাবে বিহেভ করে। তা এই হলো বিষয়। এখানে মনে রাখবা, ফ্রিকশনে আমরা সবসময় ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, অ্যালাউবল ফ্রিকশনাল ফোর্স এটাকে অ্যাসিউম করব। অর্থাৎ ম্যাক্সিমাম কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স মানে হইতে পারে আর কি। এর উপরে আর যাব না, এর উপরে হলে ডাইনামিক হয়ে যাবে, ডাইনামিক আমরা যাব না। তার মানে তোমাদের লিমিট হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। কি কারণে? কারণ ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স যখন থাকে তখন এই ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল ফোর্স এই দুইটার অনুপাত হয় ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। ফ্রিকশনাল ফোর্সকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, নর্মাল ফোর্সকে এন দিয়ে প্রকাশ করি, আর ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট স্মল এফ দিয়ে প্রকাশ করি। প্রথমে আমরা একটু ইসে যাই, প্লেনে কিভাবে কাজ করে একটু আমরা যাই। এই হলো আমাদের ক্লাস। তোমরা সবাই জানো গ্রাভিটি নিচের দিকে কাজ করে, মানে ওয়েটটা সবসময় গ্রাভিটি পুরোটা কাজ করে, আর ফ্রিকশন কাজ করে মুভমেন্ট বা টেন্ডেন্সি টু মুভমেন্টের অপোজিট দিকে। এই একটা প্রবলেম জাস্ট বোঝার জন্য আমরা করি। এটাও একটা ক্যারেট টাইপের জিনিস আছে। এটার ওজন হচ্ছে তোমার 20 কেজি, 20 কেজি ওজন, এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা 80 নিউটন ফোর্স লেফট টু রাইটে ধাক্কা মারতেছে, এবং কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.3। এটা মিউ দিছে, মিউ ভাই এফ হয় সব দেওয়া যায় 3। এখন এই অঙ্কটা আমরা সলভ করে বের করব যে এই জিনিসটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে না থাকবে না। এখন প্রথমেই বুঝতে হবে ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি। ইকুইলিব্রিয়ামে থাকা মানে মুভ করবে না। ইকুইলিব্রিয়ামে থাকা মানে মুভ করবে না। তা কতক্ষণ পর্যন্ত মুভ করবে না? যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করতে না পারবে। অর্থাৎ আমার যদি ফ্রিকশনাল ফোর্স 80 হয়, আর আমার যদি এর উল্টা দিকের ফোর্সটা যদি 81 হয়, তাহলে এটা মুভ করে যাবে। বাট ফ্রিকশনাল ফোর্স যদি 80 হয়, উল্টা দিকের ফোর্স যদি 80 হয়, তাহলে মুভ করবে না। উল্টা দিকের ফোর্স যদি 80 থেকে কম হয় তাহলেও মুভ করবে না। তার মানে ইকুইলিব্রিয়ামে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফ্রিকশন ফোর্সের কম ফোর্স একে ধাক্কা মারবে ফ্রিকশনের উল্টা দিকে। মোটামুটি আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি এটা ফ্রি বডি আঁকাইলাম, দেখো। আচ্ছা, এই স্ক্রিনটা আগে চলে আসছে, এটা আগে আসার কথা না আমার। এই যে ফ্রি বডি আঁকাবো আমি। এখানে দেওয়া আছে ওজন ডাব্লু 20 কেজি, এফ 0.3, এন এন নিউটন। এন মানে নর্মাল ফোর্স, নিউটন। নিউটনে কেজিকে নিউটনে কনভার্ট করতে হলে 9.81 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা ডাব্লু কে 20 × 9.8 গুণ করে 196.2 নিউটন পাইলাম। এটা কাজ করবে কোথায়? এইখানে কাজ করবে। এখন আমার আরো দুইটা ফোর্স থাকবে, একটা হলো ফ্রিকশনাল ফোর্স, একটা নর্মাল ফোর্স। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা ফ্রিকশনাল ফোর্স কত, ফ্রিকশন, আচ্ছা এর নর্মাল ফোর্স কত, সামেশন এফ ওয়াই করলে আমরা নর্মাল ফোর্স পাই এইটাই। কিন্তু দেখো এইটা আর কি পাই, 80 কিলো নিউটন, 80 নিউটনের কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এটা যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন হবে 80 sin 30, এবং নিচের দিকে কাজ করবে। তার মানে ডাব্লু এবং পি এর সাইন কম্পোনেন্ট ইজ ইকাল টু আমার এন। এন মানে কি? নর্মাল ফোর্স। এবং আমি এই নর্মাল ফোর্স বের করলাম 236.2 নিউটন। এরপরে আমরা নর্মাল ফোর্স যেহেতু জানি, আমরা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট জানি, তাহলে এফ এর মান বের, এফ মানে ফ্রিকশনাল ফোর্স এর মান বের করবো। এই যে এটার মান কত হবে? স্মল এফ ইন্টু এন। স্মল এফ এর মান হচ্ছে 0.3, আর এন এর মান এই যে বের করলাম 236.2। এটা গুণ করলে আসে 70.86 নিউটন। এইটাই হলো ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। এই ফ্রিকশনের থেকে যদি বেশি হয় পি এর কম্পোনেন্ট, তাহলে এটা মুভ করে চলে যাবে, আর কম হলে এইটা মুভ করবে না। মনে রাখবা, ফ্রিকশনাল ফোর্স কোনো ধাক্কা মারে না, এটা ধাক্কা মারাকে বাধা দেয়। অতএব সে নিজে কোনো ফোর্স না, কিন্তু যখন ফোর্স ডেভেলপ করে
তার বিরুদ্ধে কাজ করে সে। এখন আমরা ফ্রিকশনাল ফোর্স পাইলাম 70.86 নিউটন। এখন আমরা পি এর হরিজন্টাল কম্পোনেন্ট পাইলাম 80 cos 30 মানে 69.28। এবং আমরা এটা এটা ভুল লিখছি, এটা এটা একটু ভুল, ও আচ্ছা রাইট, ঠিকই আছে। এটা পাইছি এবং এফ এর মান পাইছি 70.086। এখন কোনটা বড়, পি বড়, পি এর কম্পোনেন্ট বড় না এফ বড়? আমরা ভেরি ওয়েল দেখতে পাচ্ছি পি এর কম্পোনেন্টটা বড়। আমি এফ বলছি, বড় স্যার। সরি, এফ এফটা বড়। আমি বলছি যদি পি এর কম্পোনেন্টটা এফ এর থেকে সমান বা ছোট হয় তাহলে ততক্ষণ পর্যন্ত সে ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এখন এটা কি ইকুইলিব্রিয়াম থাকবে না থাকবে না? থাকবে স্যার। ক্লিয়ার সবাই? আমি এটা সোজা একটা অঙ্ক করলাম, এটা জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। এইবার আমরা চলে যাই ইনক্লাইন সারফেসের আসল অঙ্কে। ইনক্লাইন সারফেসে আসার আগেই প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস মনে করে দেওয়ার চেষ্টা করি। ইনক্লাইন ফেসে যদি একটা কোনো একটা ওয়েট থাকে, এই ওয়েটটা কাজ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা গ্রাভিটি বরাবর। এর একটা কম্পোনেন্ট যে প্লেনে থাকে সেম প্লেনে, আর যে প্লেন তার 90 ডিগ্রি ভার্টিক্যাল প্লেনে থাকে। তাহলে এইদিকে হবে এম জি সাইন থিটা, এইদিকে হবে এম জি কস থিটা। এটা তোমরা সবাই জানো। কারণ এই এরবার এখন যখন অঙ্ক করবো এইগুলা কাজে লাগবে, এই জিনিসটা কাজে লাগবে আমাদের। বইয়ের একটা অঙ্ক, বাট এই অঙ্কটা বইয়ের হুবু না, এটা হচ্ছে পরীক্ষার একটা অঙ্ক, মানে পরীক্ষায় এসেছিল ওই অঙ্কটাই আমি লিখি। এইরকম একটা ইনক্লাইন সারফেস আছে, এখানে একটা পুলি লাগানো আছে, স্মুথ পুলি। স্মুথ পুলি মানে কি, এই তার এবং এই তার দুইটার টেনশন সমান, এটা যদি টি হয় এটাও টি হবে, স্মুথ। আর আমি রাফ বললে তখন আর এটা কাজ করবে না। স্মুথ পুলি মানে পুলির দুই পাশে দুইটা ইসের টান সমান হবে, এখানে ফ্রিকশন জিরো, কোনো ফ্রিকশন নাই। ডাব্লু এ 400, মানে এই যে এইটা 400, এর ওজন 400 পাউন্ড। এফ স্মল এফ এ 1.3, মানে এখানে ফ্রিকশন কোফিসিয়েন্ট হলো 1/3। আর এফ বি মানে এখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট হচ্ছে 1/4। এখন আসো, বি ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড মানে বিটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি গ্রো করবে। ফাইন্ড দ্য ওয়েট অফ বি, বি এর ওজন কত, অ্যান্ড টেনশন ইন কেবল, টেনশন ইন কেবল, এবং এই কেবলের টেনশন কত, দুইটা জিনিস বের করতে হবে। বি এর ওজন কত, টেনশন কত। তাহলে প্রথমে আসো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাচ্ছি। এইটারে ভাগ করে নিলাম। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলে আমাদের যে সমস্ত কাটা হয়েছে ওই সব জায়গায় তীর চিহ্ন দিয়ে আমরা ফোর্স বের করব। তার মানে এইটা টিএ, এইটাও টিএ, টেনশন ইন টিএ, এই পুরা টিএটা কাজ করবে। এইটাও টিএ, এইটাও টিএ, তার মানে এটা কি হবে, এটা হবে টিবি ইজ ইকুয়াল টু টুয়াইস টিএ। যেহেতু দুইটা টিএ আছে এখানে, অতএব এটা টুয়াইস টি হবে। এইটুক ফ্রি বডি কি সবাই বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। কারো কোনো সন্দেহ আছে এইটুকে? খুবই পরিষ্কার জিনিস, এটা এর মধ্যে কোনো কনফিউশন নাই। এরপরে আমরা আমরা বি ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, এটা যেহেতু ডাউনওয়ার্ড হবে তাহলে এই ফ্রিকশনাল ফোর্স এখানে আপওয়ার্ড হবে, মানে যেদিকে ইম্পেন্ডিং মোশন অথবা টেন্ডেন্সি টু মোশন তার উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এইটা আমরা ভেরি ওয়েল বুঝতে পারতেছি। এরপরে এর পারপেন্ডিকুলার নর্মাল ফোর্স, যেহেতু বি পয়েন্ট আমরা এন বি এটার নাম দিছি, এফ বি নাম দিছি, ঠিক আছে। এবার আসো, যেহেতু ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড তার মানে এইটা নিচের দিকে নামবে, তাহলে এইটা উপর দিকে উঠবে, তাই না? এইটা যদি উপর দিকে উঠে এই দিকে উঠবে, উঠার চেষ্টা করবে, উঠবে তো না? তখন এর ফ্রিকশন ফোর্স কিন্তু এই দিকে হবে, যেহেতু ওই দিকে মুভ করার চেষ্টা করবে, এর ফ্রিকশন ফোর্স হবে নিচের দিকে। তাই যদি হয় তাহলে এর নর্মাল ফোর্স তো পারপেন্ডিকুলার হবে, এটাকে এফ এ নাম দিলাম, এটাকে এন এ নাম দিলাম। সো এফ এ আর এন এ নাম দিলাম, এবং আলটিমেটলি এইরকম একটা ফ্রি বডি হলো আমাদের। এখন আসো সেলফ ওয়েট। সেলফ ওয়েট কত, ডাব্লু এর ওজনটা বলে দিচ্ছে 400 পাউন্ড, ডাব্লু এ 400 পাউন্ড। তাহলে এই যে 400 পাউন্ড কাজ করবে এই বরাবর, ভার্টিক্যাল বরাবর। ভার্টিক্যাল বরাবর যে কাজ করে এর দুইটা কম্পোনেন্ট থাকবে। আমাদের কোশ্চেন হচ্ছে ডাব্লিউ বির মান কত, এটার ওজন কত, আর টিএ বির মান কত, মানে টিএ বি মানে এই যে টিএ আমি নাম দিছি এই কথা, টিএ আর টিএ বি
একই কথা, এই টি আর এ বি, আমি টি এ যেটাই বলি আলটিমেটলি টি এ হবে। এটা টি এর ভ্যালু কত? তাহলে এখন আসো আমাদের এই যে ডাব্লু এ, এটা দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। এই কম্পোনেন্ট হবে ডাব্লু এ কস 30, এই কম্পোনেন্ট হবে ডাব্লু এ sin 30। কারো কোনো সন্দেহ আছে? আমি হচ্ছে এটার ফ্রি বডি নিয়ে কাজ করছি, এ বিন্দুটার, এ ব্লকের। এ ব্লকে আমি বলছি এখানে একটা টি এ থাকবে, এখানে একটা ফ্রিকশন থাকবে, এখানে একটা এন এ থাকবে, আর এই এই যে ফোর্সটা আছে, ওয়েটটা আছে, ওয়েটের যেটা কম্পোনেন্ট কাজ করবে। এখন দেখো এটাতে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা কি এন এর মান বের করতে পারবো না পারবো না? পারবো? जी सर पर। এন এর মানটা জি কত স্যার। হবে? 400, মানে ডাব্লিউ এ cos 30। তার মানে এন এর মান হবে 346.41। এন এর মান যদি বের করতে পারি তাহলে এফ এর মান কি বের করতে পারবো? जी सर। এফ এ কিভাবে বের করব? স্যার ওই ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করব? ঘর্ষণ গুণাঙ্ক যেটা যেটা দেওয়া আছে স্যার ওই এ প্লেনের ওটা। কত স্যার সেটা? ওই যে 1/3। 1/3 দিয়ে গুণ করবো, ভেরি গুড। তাহলে এটার মান 1/3, যেহেতু আমার এফ এ আছে 1/3, গুণ করে আমরা এফ এর মানও পাই গেলাম। তাহলে আমরা এন এর মান পাই গেলাম, এফ এর মান পাই গেলাম, তাই তো? এবং এইটা জানি, এইটা তো বের করছি। ডাব্লিউ এর sin 30 কত হবে? কত হবে? 400 sin 30 মানে 200 স্যার হবে। 200। sin 30 এর মান 0.5 বা হাফ। আলটিমেটলি টি এর মানটা কি হবে? এই যে আমি যদি সামেশন এই বরাবর এফএক্স করি, এক্স ড্যাশ বা এক্স যাই বলো, তাহলে টি এ এই পারে টি এ যাচ্ছে, তাই না? এটা প্লাস। তার উল্টা দিকে এগুলো সমান করতে পারে। উল্টা দিকে কি আছে? এফ এ আছে আর ডাব্লিউ এ sin 30 আছে। ডাব্লিউ এ সাইন, আমি কি ভুল করলাম? ভুল করছি মনে হয়। এফ এ কই? হ্যাঁ ঠিকই আছে। এই এফ এ আর ডাব্লিউ এ sin 30, এই যে এফ এ আর এই দুটার যোগফল হবে টি এর সমান, সেটাই আমি করছি। এফ এর মানটা কত হবে আমরা বের করছি, এই যে 115.47। আর 400 sin 30 মানে 2 + 200, এইটা আলটিমেটলি টি এর মানটা 315.47। তাহলে টি এর মান বের করে কারো কোনো সন্দেহ আছে? না স্যার, না স্যার। আশা করি নাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে টি এর মানটা আমরা বের করে ফেলছি। এখন আমরা এই পার্টে, তাহলে এই পার্টের ফ্রি বডিটা হয়ে গেল কিন্তু। এবার আমরা যাব এই টিবি কত হবে? টুয়াইস ইন্টু টি এ। সো এটা 2 দিয়ে গুণ করে আমরা টিবি পেয়ে গেলাম এইটা। আলটিমেটলি ফ্রি বডি এরকম একটা পাইলাম, টি এ 315.47, এইটুক পর্যন্ত পাইছি। মানে এইটা আমি লিখে ফেললাম পরবর্তী ছবিতে। আর এইটা 315 হবে, এটা ইম্পর্টেন্ট না, বাট আমার এইটা ইম্পর্টেন্ট। আমরা এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আর এই পার্টটা নিয়ে কাজ করবো আমরা, রাইট সাইড নিয়ে কাজ করব। রাইট সাইডে আমরা জানি এই ফোর্সটা 630.94। এখন এটা যেহেতু ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড, এটা মুভ ডাউনওয়ার্ড, ইম্পেন্ডিং মানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। তার মানে এখন আমরা এইটার ফ্রি বডিটা আমরা আঁকাই, যদি এই দেখো এই জিনিসটা এই পাশে ডাইনে আমি দিছি, এইটার ফ্রি বডি আঁকবো আমরা, মানে এইটা মানে এই পার্টটার ফ্রি বডি আঁকবো আমরা। এই পার্টটার ফ্রি বডি যে আমরা আঁকি, এনে কি কি আছে? প্রথমে টি এর মানটা আমরা জানি, টিভির মানটাও জানি, ডাব্লিউ বির মান আমরা জানি না, এটা বের করতে হবে আমাদের ডাব্লিউ বির মানটা, হ্যাঁ। এবং এখানে আমরা এটা কম্পাউন্ডে ভাগ করলে এই পাশে হবে ডাব্লিউ বি sin 15। কেন 15 হবে? এই 75 আছে, অথবা তোমরা লিখতে পারো এটা sin 75, একই কথা, ডাজেন্ট ম্যাটার। যেহেতু 75 আছে তোমরা দেখে নাও, এটাকে তোমরা cos 75 অথবা sin 15 লিখতে পারো, এটাকে sin 75 অথবা cos 15 লিখতে পারো, চেক ব্যাক করে তোমরা। এইটা এটা হলো 15 ডিগ্রি হবে, এটা যদি 75 ডিগ্রি হয় এটা 15 ডিগ্রি হবে আবার। এটা করলাম আমরা। আর কি আছে আমাদের? এটা চলে গেল, যেহেতু এইটা এটা পাইলাম কম্পোনেন্ট, অর্থাৎ অরিজিনালটাকে কম্পোনেন্টে ভাগ করে ওটাকে আউট করে দিলাম। এবার আসো এইটা আমরা জানি 630, কারণ এই যে এখানে আমরা 630.94 আমরা পেয়েছি, এটা আমি লিখলাম এখানে। আর একটা কি বাকি আছে? নর্মাল ফোর্স। এই যে নর্মাল ফোর্স, এই হলো আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। এখন দেখো এনবি, আমরা আমরা এনবি কিছুই জানি না এগুলো, তাই না? আমরা এনবিও জানি না, এফবি জানি না। এখন মনে করো আমরা কিভাবে সলভ করবো এটা। প্রথমে এনবি আমরা
বের করতে পারবো ডাব্লিউ সাইন 15 দিয়ে। কিন্তু ডাব্লিউ এর মানটাই তো আমরা জানি না। আমরা একটা ইকুয়েশন তৈরি করলাম, এন বি ইজ ইকাল টু ডাব্লিউ সাইন 15। তাহলে এফ বি কত হবে? এফ বি কত হবে? কত হবে? স্যার 1/4 দিয়ে গুণ করতে হবে স্যার, ওই যে রাইট, ডব্লিউ। এন বির সাথে 1/4 দিয়ে গুণ করতে হয়। এফ বি মানে এন বি ইন্টু এফ, মানে ডাব্লিউ বি সাইন 15 ইন্টু 1/4। এইটা হলো আমরা পাই গেলাম এফ বির একটা মান। এখন আমরা এফ বির মানটা যখন পাইছি, এখন আমি সামেশন অফ এই যে এফ ওয়াই, যদি এফ ওয়াই এফ এক্স যাই বলো, মানে এই এই বরাবর যে সামেশন করি, তাহলে হবে কি এফ বি প্লাস টিবি ইজ ইকাল টু ডাব্লিউ বি কস 15। সেটাই লিখছি। টিবি কোন দিকে আছে? টিবি উপর দিকে আছে। তারপরে এফ বি এফ, এটা ভুল লিখছি তো মনে হয়, প্লাস হবে না এটা? জি স্যার, সাইড চেঞ্জ হয়ে গেছে তো স্যার। সাইড এটা প্লাস হবে। এটা প্লাস হবে, আমি জানি ক্যালকুলেশনে ভুল করছি কিনা আই এম নট শিওর। এটা প্লাস হবে কিন্তু, তাই না? তা জি তোমাদের স্যার, কি মনে হয় প্লাস হবে না? সাইড তো চেঞ্জ হয়ে গেছে স্যার, সাইড চেঞ্জ। কি হলো? বস্তুটা যদি স্যার নিচের দিকে যায় তাহলে তো স্যার এফ স্যার ওই দিকেই ঠিক আছে স্যার। বুঝি না। টিবি আর এফবি একই দিকে না? এটা প্লাস হওয়ার কথা না? জি স্যার, প্লাসই হবে স্যার। হ্যাঁ, প্লাসই তো প্লাস হবে। হবে স্যার। তাহলে এটা প্লাস হবে। তাহলে কি আমার ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা আই এম নট শিওর। এটা যদি মাইনাস হয় তাহলে তো একটা হবে, প্লাস হলে একটা হবে। তোমরা একটু চেক করে দেখো। এটা যদি প্লাস হয় তাহলে এইটাও প্লাস হবে, তাই না? এইটা প্লাস যদি হয় তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে কস 15। স্যার বলো, ডব্লিউবি, ও সরি স্যার, সরি ঠিকই আছে বলো কিছু বলবা? স্যার। আচ্ছা স্যার, কোন অবজেক্ট স্যার কোন দিকে মানে মুভ করার টেন্ডেন্সি, এটা কি কোয়েশ্চেনে বলা ছিল? হ্যাঁ, বলে আছে এইটা ডাউনওয়ার্ড মুভ করবে, বলে দিছি। এটা না করলে তো অঙ্ক হবে না। কোনটা কোন দিকে মুভ করবে এটা তোমাকে না বললে, যদি না বলে থাকে, যেমন গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম আমরা, যে আমরা জানি না কোন দিকে মুভ করবে, আমরা দুই দিকেই মুভ করাইছিলাম। করাই দেখছি কোনটার কিউ বড় ছোট, মনে আছে? তোমার অঙ্কের অ্যাপ্রোচটা কি হবে? অঙ্কের অ্যাপ্রোচটা হবে তোমাকে আইদার বলে দিবে কোন দিকে মুভ করতে চাই, অথবা বলবে না। যদি কোন দিকে মুভ করতে চাই ওইটা যদি বলে তাহলে ওইটাকে ধরে তোমরা অঙ্ক করবা। আর যদি কোন দিকে মুভ করতে চাই এটা যদি না বলে, তোমরা দুই দিকেই ধরবা। দুই দিকের মধ্যে যেটাতে এক্সটার্নাল মানে অঙ্কটা ধরনই থাকবে এরকম, যেমন আগের অঙ্কটা ছিল কিউ এর মান যেটাই কম সেটাই এক্সিস্ট করবে। গত ক্লাসের কথা মনে আছে? জি স্যার, যেটা কিউএমএন কম ওইটাই নেবো স্যার। আচ্ছা, তার মানে এটা যদি হয় তার মানে আলটিমেটলি এখানে কত হবে বলো তো? স্যার আহ, ডব্লিউবি 700 আসে স্যার, প্লাসই ঠিক ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার ডব্লিউবি এর মান 700 আসে স্যার, ক্যালকুলেশন ঠিক ছিল বাট চিহ্নটা ভুল ছিল আর কি স্যার। আচ্ছা, তাহলে আলটিমেটলি কত হলো এটা দেখি। এটা আমাদের ডাব্লিউ বি, এটা বিয়োগ করলে এটা ওই পাশে চলে গেলে কত হবে? কস 700 স্যার। 15 এর মান কত বলো তো? কস 15, কস 15 এর মান হচ্ছে তোমার 0.965 মাইনাস সাইন 15 ইন্টু 1.5 মাইনাস সাইন 15, তাই না? 1/4 মানে 0.25 মাইনাস হবে না? হ্যাঁ, মাইনাস হবে। তাহলে 0.25 ইন্টু, এটা হলো 0.901, এটাকে ইনভার্স করিয়ে ইন্টু 630.94, হ্যাঁ 700 হয়। রাইট, আমাদের সিম্বল ভুল ছিল বাট অঙ্ক ঠিকই আছে। আলটিমেটলি ডাব্লুর মান 700 হয়। তার মানে আমরা কিন্তু ডাব্লু মানে ডাব্লু বির মান আর কি। তার মানে আমরা ডাব্লু বির মান বের করতে পারছি 700। এবং এই অঙ্কটা কারে কোনো কনফিউশন আছে? স্যার আগের পার্টটাতেও তো স্যার এরকম একটা মানে সমস্যা দেখা দিচ্ছে স্যার, এই যে এফ এর ক্ষেত্রে